উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বেশ কিছু দেওয়ালে সম্প্রতি বিস্ফোরক পোস্টার পড়ে। প্রার্থীর বিরুদ্ধে বাংলাদেশ যোগ, অবৈধ লেনদেনের অভিযোগে সরগরম হাড়োয়া। অভিযোগের নিশানায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল মাতিন। তার বিরুদ্ধে পড়ে পোস্টার। বিতর্কিত পোস্টারে লেখা, প্রার্থী নাকি বাংলাদেশি সংগঠনের সঙ্গে যুক্ত। বাংলাদেশি সংস্থাকে আর্থিক সাহায্যেরও অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অবৈধ লেনদেন ও কোটি টাকার আর্থিক কারবারের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে। সিবিআই ও ইডি তদন্তের দাবি। কিছু পোস্টারে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব ও আফগানিস্তান থেকে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। পোস্টারে জবাব চাওয়া হয় প্রার্থীর থেকে। পোস্টারের নিচে লেখা সাধারণ নাগরিকবৃন্দ। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করা হয় তৃণমূলের তরফে। সেই পোস্টার রহস্যের পর কেটে গিয়েছে কয়েকটা দিন। যাবতীয় বিতর্ক সামলে প্রচার চালাচ্ছেন হাড়োয়া কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী। গতবার এই কেন্দ্রে ৮০,০০০-এর বেশি ভোটে জয়ী হন তৃণমূলের শেখ নুরুল ইসলাম গাজী। এবার প্রার্থী আব্দুল মাতিন। জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনিও। তারই ফাঁকে আর+ নিউজের মুখোমুখি হলেন আব্দুল মাতিন। হাড়োয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাতিন সাহেব আছেন। মাতিন সাহেবের সঙ্গে কথা বলবো। মাতিন সাহেব এই ব্যাপার নিয়ে আপনার সঙ্গে কিছু কথা বলবো যে সামনে যে ভোট, এই ভোটের ব্যাপার নিয়ে আপনি অনেকগুলো মঞ্চ দেখছি আপনাকে দেখা যাচ্ছে এবং সেখানে প্রচুর মানুষ সেখানে জমায়েত হচ্ছে। আপনি মানুষদের কি বোঝাচ্ছেন এবং আপনি রাজনীতিতে একেবারে নতুন, সেইখানে দাঁড়িয়ে আপনি মানুষকে কিভাবে কি বোঝাবেন? আমি রাজনীতিতে নতুন ঠিকই, তো নাগরিক হিসেবে তো আর নতুন নয়। এই দেশেই তো বসবাস করছি, এই বাংলায় তো আমার বেড়ে ওঠা। তো রাজনীতিতে এসে আসার আমার কারণ মূলত সম্প্রীতি, সৌহার্দ্য, প্রেম, ভালোবাসাটা বাঁচিয়ে রাখা। ভারতবর্ষের মাটিতে একটা উগ্র শক্তি, তারা তো বারবার বিভাজনের কথা বলছে। জাতি জাতি বিভাজন, ধর্মের বিভাজন, সেই সঙ্গে ধর্মীয় অসহিষ্ণুতা, মার দাঙ্গা, ভাষায় বিভিন্ন ভাষায় কথা বলার জন্য তাদের মার খেতে হচ্ছে। আচার ব্যবহারে, খাওয়া দাওয়া নিয়ে তাদের মারধর খেতে হচ্ছে। পোশাক পরিচ্ছদের উপরে হামলা, কে মাছ খাবে না গোশ খাবে তা নিয়ে বিতর্ক। এই যে একই দেশের সহনাগরিকদের মাঝখানে এই বিভেদ বিসম্বাদ, এটা একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য বড় রকমের হুমকি। সেই হুমকি থেকে দেশকে, বাংলাকে যাতে বাঁচানো যায়, তার জন্য আমার রাজনীতিতে আসা। এবং আমি আসার পরে মনে হয়েছে যে মানুষকে যদি আমরা ঠিকঠাক বোঝাতে পারি আসল বিষয়টা, তাহলে নিশ্চয়ই মানুষ এই সাম্প্রদায়িক শক্তি এবং বিভাজনের শক্তিকে দূরে ফেলে দিয়ে সম্প্রীতি, ঐতিহ্য এবং বাংলার গর্ব টিকিয়ে রাখার জন্য মানুষ এবার ভোট করবে। আপনি এই যে আপনার বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সাধারণ মানুষ যারা আপনার সঙ্গে থাকছে বা যারা নাগরিক, তারা কতটা আশাবাদী? আর আপনি কতটা আশাবাদী যে এই জেতার ব্যাপারে কতটা দেখুন, ইলেকশনে যারা লড়েন তারা প্রত্যেকেই মুখে বলেন যে আমি জ্ঞানার হব। আর এই কথাটা না বললে তো আর সহকর্মীদের ঠিক রাখা যায় না। কিন্তু গত ইলেকশনের নিরিখে, তার আগের ইলেকশনের নিরিখে, বর্তমান প্রেক্ষাপটে মানুষের স্রোতে মেশার পর যেটা আমার অনুভব হয়েছে, মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকেই তারা ভোট দেবে। এবং এর সুপ্রিমো আমাদের মমতাজি বা অভিষেকজি, তাদের এই কর্মকাণ্ডের প্রতি মানুষ পূর্ণমাত্রায় আস্থা রাখেন এবং শ্রদ্ধাশীল। সেই জন্যে ভোট মানুষ এনাদেরকেই দেবেন এবং চতুর্থবারের জন্যে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে। সেটা অতীতের ভোটের নিরিখ যদি আমি বাদও দিই, কিন্তু জনমানুষের কাছে যাওয়ার পরে যে বার্তা আমরা পাচ্ছি, যে মানুষের যে সহযোগিতা আমি পাচ্ছি। গতকালই গিয়েছিলাম গোপালপুর ১ নম্বর ব্লকে, গোপালপুর ১ নম্বর অঞ্চলে। সেখানে একেবারেই 99% হিন্দু ভোট। আমার মতো এই পোশাক নিয়ে সেখানে যাওয়া সত্ত্বেও তারা আমাকে যেভাবে আলিঙ্গন করলো, সেখানকার মানুষ যেভাবে আমাকে আদর করে, খুব সম্মানের সঙ্গে যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছে। তো আমি বললাম যে এই জন্যে আমার রাজনীতিতে আসা, যে ধর্ম যার যার থাক, কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই সমান এবং এই দেশের সহনাগরিক। দেশটা আমাদের, বাংলাটা আমাদের। আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে এই দেশটাকে বাঁচাতে হবে, বাংলাটাকে বাঁচাতে হবে। আগ্রাসন শক্তির হাত থেকে যদি আমরা বাংলাকে বাঁচাতে না পারি, তাহলে বাঙালি কৃষ্টি, কালচার, ঐতিহ্য সবই শেষ হয়ে যাবে। সুতরাং এবারের ইলেকশন কেবল নবান্ন দখলের জন্যে ভোট করা নয়। আমি মনে করি বাংলার ঐতিহ্য, কৃষ্টি, কালচার টিকিয়ে রাখার জন্য এবার এই ইলেকশন। তো বাস্তব পরিস্থিতি যেটা, সেটা বলা যেতে পারে একেবারেই 99% নয়, 10% মমতা ব্যানার্জির পক্ষেই আছে, অভিষেকজির পক্ষেই আছে। হাড়োয়া বিধানসভা প্রেক্ষাপটে দেখা গেছে যে সেখানকার রাজনীতি একটু অন্যভাবে হয়। সিপিএম যেমন একরকম হয়েছে, কংগ্রেসের সময় আর একরকম হয়েছে, তৃণমূলের সময় একরকম হচ্ছে। সেখানে একটা জায়গায় দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। সেই গোষ্ঠীদ্বন্দ্ব
কিভাবে আপনি সামলাচ্ছেন, বা সেই তার থেকে বেরিয়ে এসে সমস্ত কর্মীরা কি আপনার সহযোগিতা করবে? হাড়োয়াতে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা আমি তো নূতন এসেছি যেহেতু, আমার কাছে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের উল্লেখযোগ্য কোনো নজির নেই। কারণ আমি যখন যে ব্লকের সভাপতির সঙ্গে কথা বলেছি, তারা আমাকে ডাকছেন। অঞ্চল সভাপতির সঙ্গে কথা বলছি, বুথ লেভেলের কর্মীদের সঙ্গে কথা বলছি। ওরা সবাই এক বাক্যে বলছে যে, "আপনার জন্য আমরা ভোট করব। অভিষেকজির নেতৃত্বে আমরা যে লড়াইটা দিয়ে যাচ্ছি, এটা আমরা দিয়ে যাব।" আমার চোখে হাড়োয়া বিধানসভা প্রায় আপনারা বলছেন যে, হাড়োয়া বিধানসভাতে প্রচণ্ড গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু ভোট করবার ব্যাপারে বিশেষ কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে আমার মনে হচ্ছে না। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট করবেন। এবারে আমার জানা বোঝার আড়ালেও যদি কিছু থেকে যায়, সেটা আমাদের জেলা নেতৃত্ব আছেন, লিটনদা আছেন, তিনি বসে সেটা ঠিক করে দেবেন। উল্লেখযোগ্যভাবে ভোটের উপরের কোনো রকমের কোনো প্রভাব পড়বে আমি তা মনে করছি না। আপনি একজন জনপ্রতিনিধি। আপনার নামে একাধিক জায়গায় পোস্টার পড়ছে। গতকালকে দেখা গেছে সারা আপনার বিধানসভা জুড়ে বেশ কিছু জায়গায় পোস্টার পড়েছে। সেখানে বেশ কিছু সেখানে লেখা হয়েছে। এই ব্যাপারটা, আপনি একজন জনপ্রতিনিধি হতে যাচ্ছেন, সেইখানে দাঁড়িয়ে কিভাবে এই ব্যাপারটা দেখবেন? আমার মনে হয় যে আমি যদি রাষ্ট্রবিরোধী কোনো কিছু করি তারা পোস্টার চড়াবে কেন? তারা আইনের ব্যবস্থা নেবে। সুতরাং যারা এই কাজটা করেছে কাপুরুষোচিত কাজ, আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণই নয়। আমি ওটা নিয়ে কোনো ভাবনাই ভাবি না। আপনার বিরোধী পাশে রয়েছে সিপিএম রয়েছে, আইএসএফ রয়েছে। আইএসএফ ওখানে স্ট্রং রয়েছে। যেখানে বিপুল একটা ভোট গতবার পেয়েছিল উপনির্বাচনে। এইখানে আইএসএফকে আপনারা কিভাবে ট্যাকেল করবেন? কোনো রকমের ট্যাকেল করবার কোনো জায়গা নেই। গণতান্ত্রিক দেশ। এখানে সবাই ভোট করতে পারে। আর এইটাই তো গণতন্ত্রের মজা। প্রত্যেককেই ভোট করতে দিতে হবে। বিরোধীরা তারাও ভোট করবে শান্তিপূর্ণভাবে। কিন্তু এই জায়গায় আমার কঠিন বলে কিছুই মনে হচ্ছে না। তারা তাদের মতন ভোট করবে, আমরা আমাদের মতো ভোট করব। আমাদের লক্ষ্য জনগণ স্বাধীনভাবে তার নিজের ভোট অধিকারটাকে প্রয়োগ করুক এবং ভোট অধিকার প্রয়োগ করতে পারলেই গণতন্ত্রের ভিত মজবুত হবে। সেটা পক্ষের বিপক্ষে যেই থাক না কেন, প্রত্যেকে স্বাধীনভাবে ভোট দিতে পারুক, এটা আমার কাম্য। আর বিরোধী যারা আছে, বিরোধী তো থাকবেই। বিরোধী না থাকলে তো গণতন্ত্র বাঁচবে না। সুতরাং গণতন্ত্রে বাঁচাবার স্বার্থেই পক্ষের বিপক্ষে সবাই ভোট করবে। আমার এখানে ভোটে লড়বার ব্যাপারে তারা উল্লেখযোগ্য কোনো বাধা আমার তা মনে হয়নি। থ্যাংক ইউ। ঘটনা হচ্ছে যে দেখা যাচ্ছে যে মাতিন সাহেব যে পোস্টার নিয়ে বিতর্কিত ব্যাপার দানা বেঁধেছে গোটা বিধানসভা জুড়ে, এবং সেই ব্যাপারে কিন্তু তিনি পরিষ্কার বললেন যে যদি তার নামে কোনো রকমভাবে কোনো অভিযোগ থাকে, আইনে দ্বারস্থ হওয়াটাই ঠিক। অর্থাৎ এইখানে গিয়ে দেখা যাচ্ছে যে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের পোস্টার বা বিভিন্ন রকমভাবে কুৎসা রটাচ্ছে, তারা কিন্তু একেবারেই কিন্তু হিংসার জন্যই কিন্তু করছে। যে জায়গা তারা পায়নি বলে তারাই কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে। এমনটাই কিন্তু অভিযোগ করছেন মাতিন সাহেব। হাড়োয়া থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।